আনালে যেই লাও হেই কদু মোর কথা। আজকে কি 5ই আগস্ট। এই 5ই আগস্টটা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন মন্তব্যে বিভিন্ন গন্তব্যে পালন করা হইতেছে। এখন এটা আমি কৃপেন্নে কেমন তারা কইছি কিভাবে কইছি এটা একটু যদি আপনি কষ্ট করে মোর ভিডিও দেখেন তাহলে আমি কথাটা আপনারা বুঝাই দিতে পারবো। ধরেন এই 5 তারিখ কি করছে, সারা বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ব্যতীত বাকি হগলডি মিললে হ্যাগরে মনে করেন এমন পেদানি দেশে, এমন লড়ানি দেশে, এমন সুবানি দেশে হ্যাগো এক সময় সব কিছু সাইডে দিয়া এইবার পলাইয়া ভাগ্যে যাইতে হয়েছে। এখন হ্যাগোর জন্য কি এটা আজকে একটা শোকের দিন। হ্যাঁরা মনে করেন এখন দেশের বাইরে বইয়া এ নিয়ে শোক পালন করতে আছে। এই বাংলাদেশের মধ্যে থাকিয়াও কেউ আনাসে কানাসে চিপা চাপা এহানে সেহানে বইয়া শোক পালন করতে আছে, মনের দুঃখে কানতে আছে আর এই দিনটারে স্মরণ করতে আছে। আবার একদল আছে যারা ওই দিন এই উসিলা করিয়া কিছু ফায়দা লড়ছে, ওই চেয়ারগুলো খালি হইলে চেয়ারগুলো দখল করা লাগবে, ওই সাদা জায়গাগুলো আবার নতুন করে লইতে হইবে। এই লেভেলের যারা হেরা মনে করেন এখন আবার একটু হ্যাডাম দিয়ে উঠতে আছে, হ্যাগো মনে করেন এখন আরও জায়গাগুলো দখল করে নিতে আছে, হেরা মনে করেন খুব আনন্দিত হইতে আছে। এর ভিড়েও একদল মানুষ আছে যারা দেশ এবং জাতির জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। তাদের আপনজনগুলো এখন এই দিনে ওই কথাগুলো স্মরণ করে করে দুঃখে দুঃখে কানতে আছে। হ্যাঁ, তাদের হৃদয়টা ফাটতে যাইতে আছে। হ্যাঁ, তাদের আফসোসে আকাশ বাতাস সব কিছু কানছে সেই দিন তাদের জন্য বিরহে। কিন্তু তাদের এই কান্নার পিছনেও কিন্তু একটা সার্থকতা ছিল যে আমরা দেশটাকে আবার নতুন করে স্বাধীন করছি। তারা কিন্তু এই মিছিল দেশে, হ্যাঁ, দেশে এখন একটা শান্তি বজায় হইবে, হ্যাঁ, দেশে বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু যখন আবার সেই সেম পুনরায় ওই একই ঘটনা ঘটতে থাকে তখন তাদের আত্মাগুলোর মধ্যে কত পরিমাণে কষ্ট পাইতে থাকে এটা কইতে পারবেন না আপনারা। কারণ আপনারা হিংসা প্রতিহিংসার লোভে পড়ে এই কাজগুলা যারা করেন হ্যাঁ এই দুঃখ দুর্দশাগুলা বুঝবেন না। তারা এই মনের ভিতরের গভীরের কষ্টটা এইগুলা বুঝবেন না। হ্যাঁ, যদি বুঝতেনি তাহলে পিছনের ওই মানুষগুলার এই 17 বছর এই মানুষগুলোর সাথে আকাম কুকাম করিয়া এইভাবে ভাগ্যে যাওয়া লাগতো না। হেরা কিন্তু ওই আল্লাহর মায়ের হিসাবের বাইরে, হেরা কিন্তু নিজেরাই একসময় বিশাল আকারে ঠোরাঠুরি শুরু হয়ে গেছে ওই যে নৌকা আর ইগল। সুতরাং এখনও কিন্তু আবার ওই গুঞ্জন দেখা যায় বিভিন্ন দলের মধ্যে যে হ্যাঁ নিজেদের মধ্যেও কিন্তু এরকম এখন ঠোরাঠুরি শুরু হয়ে গেছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে একটু বাইরে যাবেন, একটু হিসাব মিলেই দেখেন যে কেউ যদি বাপ মা মরে যায় হে কিন্তু ফুপাই কান্দে, সিরিয়েই কান্দে, দাফাদাফি করে কান্দাকাটি করে, ভিতরটা ফাইটে যাইতেছে, ধরে রাখতে পারতেছে না। ওই সময়ের কালে কিন্তু আমরা বিভিন্ন জনে যাই আর কি কই বেড়া মানুষ কি বাঁচে আজীবন, মানুষ তো মরেই যাইবে, মানুষ কি বাঁচতে তাইলে কান্দার কি আছে, ধৈর্য ধরছো আরো ধর, এরম তো একজনের পর একজন যাইতেই হবে মাইনা নে। ভাই এই কথাটা যে কইছি যখন আপনার আপনজন মরে, আপনার বাপ মা মরে, আপনি যে বুঝাইছেন যাইয়া আপনি কি চেক দিতে পারবেন? তো অতএব বুঝ দেওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু সেই বুঝটা নেওয়ার মতো মানুষের বা বুঝের মধ্যে চলার মতো মানুষের ব্যাপক অভাব আছে। আমি যা কইছি যা বুঝাইছি আমি জানি না আপনারা বুঝতে আছেন কিনা। সুতরাং এই দিন এটা কি সুখ না দুঃখ অবুঝি না। আমরা যেই জন্য জীবন দিয়ে মানুষগুলা যেই উদ্দেশ্য নিয়ে আবার নতুন করে একটা স্বাধীনতার কথা কইছে, এই উদ্দেশ্যগুলো যদি বজায় রাখতে পারেন, সেটা যদি ঠিক রাখতে পারেন তাহলেই কামিয়াব, তাহলেই আলহামদুলিল্লাহ। আর নাহলে যেই লাও হেই কদু মোর কথাগুলো কি বুঝছেন আপনারা? না বুঝলে আমার কিছু করার নাই, আমি একটু বুঝেই করার চেষ্টা করছি। ছোট্ট মানুষ যা কই একটু বোঝার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন, আর আল্লাহ তাআলা কইবেন হে আল্লাহ আমাদেরকে একটু হেদায়েত দাও।